হ্যালো লিসেনার, গত পর্বে আমরা পিএইচপির ইকো সিস্টেমটা দেখেছিলাম যে কিভাবে ইকো দিয়ে কাজ করতে হয়। তো এটা ছিল আমাদের বেসিক, একেবারে সম্পূর্ণ বেসিক একটা ধারণা। তো আজকে মানে আজকেও খুবই বেসিক জায়গাতেই আমরা থাকবো। আজকে গত পর্বে যেহেতু আমরা ইকো দেখেছি, আজকে আমরা প্রিন্ট দেখবো। প্রিন্ট আর ইকো মূলত দুইটা জিনিস একই, আহ, একই ধরনের কাজ করে, তবে কিছু তফাৎ রয়েছে। এটা আমরা আজকে আলোচনা করব না, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে আজকে শুধু আমরা প্রিন্টের কাজটা দেখবো যে ইকোর মতো প্রিন্টও কিভাবে কাজ করতেছে একইভাবে, তাই না? তো প্রথমে আমরা লারাগনটাকে রান করি। লারাগন রান হয়ে গেল। এখন আমরা প্রজেক্ট ফাইলের ভিতর যাই। আমাদের প্রজেক্টের নাম ছিল তখন কি, ক্লাস। ক্লাসের ভেতর যে ইন্ডেক্স ফাইলটা আছে এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম। গত পর্বে শুধু আমরা এই লাইনটি লেখা দেখেছিলাম যে ইকো করলে দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রামিং, এটা চলে আসে। আজকে আমরা দেখব প্রিন্টের কাজ। ঠিক আছে, প্রিন্টের কাজ রাখার জন্য ওই ইকোর মতো PRINT প্রিন্ট একইভাবে লেখা যায়। ঠিক আছে, একইভাবে লেখা যায়। আমি এখানে লিখলাম this is our print, this is our print। এখন এই জিনিসটাকে আমরা রান করে দেখি কাজ করে কিনা। ঠিক আছে, আমরা গুগল ক্রমে দেখি রান করে যে আমাদের এটাকে শো করছে কিনা। ঠিক আছে, আমাদের প্রজেক্টের নাম ছিল কি, ক্লাস। ক্লাস আর এক্সটেনশন হিসেবে আমরা দিয়েছিলাম টেস্ট, তাই না? তাই ক্লাস ডট টেস্ট এটা টাইপ করলে এবং এন্টার দিলে আমাদের ব্রাউজারে আমাদের প্রজেক্টটাকে শো করার কথা, তাই না? এখন দেখেন এখানে কি দেখছে, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রামিং, তারপর ফুল স্টপ দিয়ে আবার শুরু হয়ে গেছে দিস ইজ আওয়ার প্রিন্ট। আসলে আমরা কি এখানে কি দিয়েছিলাম এখানে কিন্তু একটা লাইন ব্রেক এখানে হয়েছিল, তাই না? লাইন ব্রেকটা এখানে দেওয়ার জন্য আমরা কি করব, ইকো HTML দিয়ে আমরা এখানে লাইন ব্রেকটা দিব। ঠিক আছে, HTML লাইন ব্রেক করার জন্য br HTML এর জন্য আমরা আলাদাভাবে একটা টিউটোরিয়াল বানাবো, সেখান থেকে আপনি HTML শিখতে পারবেন। ঠিক আছে, আসলে একটা টিউটোরিয়ালে হবে না। যদি HTML এর জন্য আমি শেখাতে যাই আপনাদেরকে, HTML এর জন্য অনেকগুলো টিউটোরিয়াল বানাতে হবে আর কি। তো আমি বানাবো অনেকগুলো, যতগুলো টিউটোরিয়াল লাগে আপনাদের সম্পূর্ণ সুন্দর ধারণা দেওয়ার জন্য, HTML ধারণা দেওয়ার জন্য আমরা টিউটোরিয়াল বানাবো। তো যাই হোক, এখন দেখেন এই br ট্যাগটা হচ্ছে HTML, এটা দিয়ে লাইন ব্রেকের কমান্ড বোঝানো হয়। তো এটাকে আমি এখানে ইকো করার পর সাথে সাথে কি হবে দেখেন, লাইন ব্রেকটা কিন্তু চলে আসছে। দেখেন একটা লাইন গ্যাপ দেওয়া হয়েছে এখানে, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রামিং, এরপর দ্বিতীয় লাইনে আসছে দিস ইজ আওয়ার প্রিন্ট। আমি এটা প্রিন্ট দিয়ে এনেছি। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমি আগে বলেছি যে পিএইচপির ভেতরে আমরা HTML কে ইউজ করতে পারি, কিন্তু HTML পেজের ভেতরে আমরা পিএইচপি কোড ইউজ করতে পারি না। সেখানে আমরা লিখলেও সেই কোডটি কাজ করবে না। যার কারণে কি হচ্ছে, আমরা এখানে মধ্যে যখন ইন্ডেক্স ফাইলটি তৈরি করেছিলাম সেখানে আমরা পিএইচপি এক্সটেনশন ইউজ করেছিলাম। কিন্তু যদি আমরা .html ইউজ করতাম সেখানে শুধু HTML কোডগুলো কাজ করতো, কিন্তু কোনো পিএইচপি কোড কাজ করতো না। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সব সময়। তবে হ্যাঁ, আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমাদের যদিও ইকো এবং প্রিন্ট দুইটা একই ধরনের কাজ করে, তবে আমরা সবসময় ইকো দিয়েই কাজ করার চেষ্টা করব। আমরা যদি কোনো কিছু দেখাতে চাই সেক্ষেত্রে আমরা ইকোটা ইউজ করবো। তবে প্রিন্টেরও কাজ আছে, প্রিন্ট এবং ইকো দুইটার মধ্যে তফাৎ আছে, সেই জিনিসটা আমরা পরে আমরা পরবর্তী যে টিউটোরিয়াল আছে সেটাতে আমরা ইউজ করব। আজকে যেহেতু সবাই একেবারেই বেসিক জিনিস আমি শুরু করছি, সেহেতু আমাদের টিউটোরিয়ালটা খুবই ছোট করব এবং খুবই অল্প জিনিস রাখবো যাতে আপনাদের মাথায় ঢুকে যায়। আপনাদের এটা মোটেও যাতে ডিফিকাল্ট মনে না হয় এর জন্য তেমন বেশি কিছু দেখাবো না আজকের টিউটোরিয়ালে। তবে আমাদের প্রথম দিকে আমরা ইকো দিয়েই সব সময়, মানে সাধারণ যে কাজগুলো আছে সব সময় আমরা ইকো দিয়েই তৈরি করার চেষ্টা করব, ইকো ইউজ করব। আর যে ক্ষেত্রে আমাদের প্রয়োজন, শুধু প্রয়োজনের তাগিদেই আমরা প্রিন্ট এই কমান্ডটা ইউজ করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।